এরা আমাদের থাকতে দেবে না, এদেরকে তাড়াতে চায় না। আর এ পড়েছিল তো তিনখানা এর মধ্যে, এখানটা এসে বসেছিল। কতবার বলা হয়েছে গণেশ মামাকে বড়, এত বড় ওই ওরকম। আমার মম্মি টাকার হিসাবও করে দিচ্ছে, বছরে একবারই করেই আসে। এত বড় একটা গর্ত করেছে, দেখে মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা যাও মম্মি, ডিমটা একটু সাবধানে রাখো ওখানে, ডিমটা না ফেটে না যায়। দেখো আবার ওখানে রাখছো, কাস্টমার এসে হাত না দিয়ে যায় ডিমের। না না ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমরা আজকে দোকানে একটু পয়সা করছি। কেন পয়সা করছি সেই কারণটা তোমাদের পরে বলছি। না বলে দিচ্ছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি, মাকড়সা, এরা আমাদের থাকতে দেবে না। ইঁদুরের সাইজটা বলে দেখিয়ে দাও, ইঁদুরের সাইজটা। এত বড় ইঁদুর, পার্লেজি বিস্কুট নিয়ে দৌড়ে পালিয়ে। ওই যে টিকটিকি দেখুন, এই যে টিকটিকি সাইজ। এদেরকে তাড়াতে চায় না, পরিষ্কার করলে জায়গাটা ওরা একটু সরে থাকবে। সরে থাকবে। আমার বিস্কুট, এই যে এই পার্লিজি বিস্কুট 6 প্যাকেট, ক প্যাকেট? 6 প্যাকেট এর ভিতরে নিয়ে পালিয়ে গেছি। 6 প্যাকেট। এই যে গব্বর, এই যে মশা ধূপকাঠিটা, মশা ধূপকাঠির আগাগুলো খেয়েছে, মাথাগুলো। এই একটা খেয়েছে, এইটাই খেয়েছে। এই যে আর এ পড়েছিল তো তিনখানা এর মধ্যে, ওদের মশা কামড়ায়, এই জন্য ওরা নিয়ে পালিয়ে গেছে। সবার ফার্স্ট আমি কি করলাম, এই যে এখানে আমাদের ফ্রিজটা ছিল, তো ফ্রিজটা সরিয়ে নিয়ে এসে আমি এখানে রেখেছি। ফ্রিজটা যখন সরালাম, ইঁদুর এইখানে বসেছিল। আর শোলা কুচিয়েছে, এই যে এইখানটায় ইঁদুরটা বসেছিল চুপ করে। এই যে এখানটা, যেখানে জলটা জমে ফ্রিজের, এখানটা এসে বসেছিল। আর শোলাগুলো কীভাবে কুচিয়েছে, ফ্রিজের শোলাগুলো ছিল, শোলাগুলো কীভাবে কুচিয়েছে তখন, মানে এতটা অত্যাচার করছে দোকানের উপর। এমনি এখন বিক্রি বাটা কম, রোজার মাস, তার মধ্যে আরও ক্ষয়ক্ষতি করছে। তো গণেশ মামাকে বলেও কিছু হচ্ছে না। গণেশ মামার বাহন এসে যা করছে, কতবার বলা হয়েছে গণেশ মামাকে যে তোমার বাহনকে একটু সাবধান করো, কোনো কিছুই সাবধান করছে না। লাস্টে আজকে স্টেপটা নিতে বাধ্য হলাম যে পরিষ্কার করব, আর ইঁদুরটা যদি থাকে তো বেরিয়ে যাবে। ও কোথাও আবার ঘাপটি মেরে বসে আছে, ঠিক অনেক বড়, মৌমি যে দেখালো যেরকম বড়, ওই ওরকম সাইজের। হ্যাঁ, যেরকম সাইজের দেখাচ্ছে সেম ওরকম সাইজেই ইঁদুরটা। আমার ভাগ্য, কপাল ভালো যে এখানে বিস্কুটের প্যাকেটগুলো আছে। বিস্কুটের প্যাকেটগুলো ছোটো, মানে বড় বিস্কুটের প্যাকেটগুলো খাচ্ছে না, এই ছোটো বিস্কুটের প্যাকেটগুলো খাচ্ছে। তাও আবার 6 প্যাকেট, মানে ও একটাতে পেট ভরে না, 6টা খেবে তারপরে তো পেট ভরবে। আমার মম্মি টাকার হিসাবও করে দিচ্ছে, ক টাকা লস করেছে আমার। কালকে আমাদের রং খেলা, মানে দোল। তো দোল উৎসবের জন্য আমি ছেলেকে কটা রং এনে দিয়েছি, পিচকারি এনে দিয়েছি, ঠিক আছে। আর এই একটা মানে চোখে দেওয়ার মতন, এইটা দে বাবা, একটু চোখে দে, ওর চোখে দে। ওর একটা টুপি আনতে হবে, টুপিটা আনতে ভুলে গেছি, ওর টুপিটাও আনতে হবে। না মাথায় বেশি চুল নেই, চাপ নেই। হ্যাঁ, বছরে একদিন রং খেলি, বছরে একদিন খেলুক, রং খেললে কোনো অসুবিধা হয় না। আর শরীরের যে জীবাণুগুলো থাকে সেগুলোও নষ্ট হয়ে যায় রং টং মাখতে পারে। আমি শুনেছি, ভালো লাগে শুনেছি। আমাদের তো সব কিছু বছরে একবারই করেই আসে, তো এতদিন অপেক্ষা করে থাকি ওই খেলার জন্যই। তো দেখো মৌমি এখন পরিষ্কার করছে। এই ডাব্বাটা, মানে এই বাক্সটা হলো, আমি ডাব্বা বলছি, এটা হলো এই বাক্সটা, মানে যত লুজ মালগুলো থাকে, একটা দুটো যেটা পড়ে থাকে সেটা এখানে রাখা হয় এই ডাব্বাটায়। মাঝে মাঝে এই ডাব্বাটা, মানে এই বাক্সটা পুরো ভরে যায়। আজকেই তো ভরে গেছে, খালি করতে হবে। দেখো শেখাও রয়েছে, ঠিক আছে। দেখো এই যে এখানে এত বড় একটা গর্ত করেছে, গর্ত করে সেখান থেকে ইঁদুর উঠে আসছে, কি বলবো। আর এখানে ছিল কতগুলো ফাঁকা কৌটো, সেই জন্য ওরা আরও, মানে যেহেতু জায়গাটা জাম ছিল সেই জন্য ওরা আরও এখান দিয়ে উঠে আসছে। আর এত বড় ইঁদুর আমি তো কখনো চোখে দেখিনি। তো দেখো বন্ধুরা, এখন সিমেন্ট বালি দিয়ে ইঁদুরের গর্তটা বসানো হচ্ছে, ঠিক আছে। তো ওই দেখি, আর সরাও, তোমার হাতটা সরাও।
ঠিক আছে? আর একটু মশলা লাগবে, আমি আর একটু মশলা নিয়ে আসছি, ভালো করে বুঝিয়ে দাও এটা। এমন ইঁদুরের কাজকর্ম না দেখে মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা যাও, মাথা গরম করে কাজ নিয়ে যাও। কত ধুলো হয়েছে দেখতে পাচ্ছ দেওয়ালের, আর ওই যে ওই জায়গাটায় ইটে যে গুঁড়োটা উঠে গেছে না কিছুটা, ওইগুলো পড়েছে, আর ওখানটা আলুর রং পড়েছে, পড়ে লাল হয়ে রয়েছে। আমার গা হাত পা এখনই চুলকাতে শুরু হয়ে গেছে ধুলোতে। ফিনাইল দিয়ে পরিষ্কার করে মুছে নিলে মোছা হয় প্রত্যেক দিনই, কিন্তু মালপত্র সব তো প্রত্যেক দিন এত মাল সরিয়ে মোছা সম্ভব না। আর তার মধ্যে এই যে পাশের বাড়ি ঘর হচ্ছে, ইট বালি সিমেন্ট সব আমার এই দোকানের সামনে এখানে রাখছে, যার জন্য আরও বেশি ধুলো নোংরা হচ্ছে। এই যে এইসব দেখো কত ধুলো হয়েছে, কিন্তু পাশাপাশি থাকলে একটু অ্যাডজাস্ট করতে হয়, কিছু করার নেই। উঠে আসো দেখি আবার।